বেন্না বেলা ঘুমের তেন উইটটা চোখ কসলাইতে কসলাইতে গেছিলাম একটু আড়তে। তো ঘুমের তেলে বাইরানোর সময় মনে হচ্ছিল না ভিডিও করানোর কথা, তো আইটা বাড়িতে ফিরানোর পথে মনে হয়েছে যে একটুখানি ভিডিও করে লাই, তো আপনাদের লগে ডেইলি ব্লগ শেয়ার করতাম পারমু। তো কি কমু দুঃখের কথা, আপনাদের রেসিপি ভিডিও দেখাইতাম যাইয়া যে রান্ধনগুলি রান্ধি এটি আবার ফালাইতাম মায়া লাগে, তো এই লেগে করে কি খাইয়া লাই, আর খাইয়া করছি কি ওজন লাইছি বাড়াইয়া। এর লেগে সকাল বিকাল অনেক দুই বেলা করে আডন লাগে, নাইলে শরীরে ভালো লাগে না, অস্বস্তি লাগে। তো সকাল সকাল আড়নের লেগে নিরিবিলি তুই বেশি ভাল লাগে, তো আটটার তো অনেক দূরে পড়ছি। ও যে দেখতেছেন গাছটি দেখা যায়, হ্যাঁ হইলে আমার বাড়ি, তো এতানি রাস্তা আবার আমার আইটা যাওয়ার লাগবো ওখানে। তো লনালা বাড়ির দিকে হাঁটা শুরু করি, আর যাইতে যাইতে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে থাই। তো এইদিকে দেখেন একটা গাতা আবার হিচ্ছে আবার এটা মাছ ধরে লাইছে এনের ভিতরে কালকে রাইতে মনে হয়। তো দেখা খুবই ভালো লাগলো, অনেকদিন পরে এমন গাতা দেখছি। তো যে লেকের ফার দিয়ে আইটা বাড়ির দিকে যাইতেছি গা, তো আপনার লাগে এটা হলো লেক আর কি, তো আমার বাসায় এটা হলো গাতা, এটা আমরা গাতাই কয়ে থাকি। আডাআডি শেষ করে আয়া পড়ছি বাড়ির ভিতরে, ওখানে আবার রেডি হয়ে অফিসেও যাওয়ান লাগবো। তো আমি তো আবার চাকরি করি হগল, তোই জানেন, মানে গত 1.5 বছর আগে 3বার কবুল ফইরা এই চাকরিটা লইছিলাম। সেই চাকরির ভিতরে কাম আছে ঠিকই, কিন্তু কোনো বেতন নাই কা। তো কি আর করবো, চাকরি যখন লইছি কাম তো করণে লাগবো। তো লনালা সকালের কামটি শেষ করে লাই, তো ওখানে এই যে ফ্রিজেতে রুটি বাইর করে লইলাম। অনেক সেই ফ্যাটটারে একটু শান্তি দিয়ে লমু। ফ্যাট শান্তি তো দুনিয়ার শান্তি। তো ঘটনা হইলে আমার আবার একটা রুটি মুড়িয়ে ফসায় না, মানে আমার ফ্যাটটা একটু বরফ দাও, আমার 3 বেলা ভাতই লাগে। তো কি আর করার, বাঙালি জাতি 3 বেলা ভাত খেয়ে ডায়েট করতাম চাই, বুঝছেন, মানে 3 বেলা ভাত খাই আবার ওজন কমাইতাম চাই। তাই মনের ভিতরে দুঃখ হলে ওজন বাড়া যাইতেছে, সেই চিন্তা করে সকালবেলা ভাতটা খাওয়া বাদ দিয়ে অনেক রুটি খাওয়া ধরছি। তখন যে রুটি বাজে বাজে কেটে জানি আবার কনিং চাপতেছে, তো অনেক ভিতরে যাইয়া দেখি কি দরজা খুলে দেখি কেউই নাই কে, তো আবার দেখি বাজার থুয়ে গেছে। তো এটা হলো দাদার কাম। তো দাদা হইলে এত বিজি মানুষ, বুঝছেন নি, মানে একটা মিনিট যদি দরজা খুলতে দেরি হয় তো উনারা আর পাওয়া যায় না, উদয় হয়ে যায়, বাজারটির বাইরে থুয়ে জায়গা। তো অন্য কোনো দিন সুযোগ হইলে দাদার আমি ক্যামেরা দেখা মনে যে দাদা যে কতটা ব্যস্ত মানুষ। তো আপনারা দাদার ফেস দেখলে অনেকেই চিনতে পারবেন, আপনারা জানান না উনি কতটা ব্যস্ত মানুষ। তো লনালা বক বক কম করে কামটির আগে শেষ করি। তো এই যে রুটি বাজার শেষ করে ওখানে আমি ঝুড়ির ভিতরে বাজার ট্রে ডাইলাম, তো দেখি আজকে কি কি বাজার ফাটাইছে শ্বশুর আব্বুয়ে। তার ভিতরে ফাইলাম এক ফটলা ধন্যবাদ, তো আগেও ধন্যবাদ অনেকগুলো ছিল, তো তারপর আবার ফাটাইছে। তো লনালে একাতে কতক্ষণ কাজ করবো আপনার করে এক তুরিতে দেখাইলে কেমন আমি সবজিটি ডাইলা লিছি। দেখছেন সাজানোর পরে কি সুন্দর দেখা যাইতেছে, মানে শীতকালে সবজি খাওয়ানোর চাইতে মুখে সাজায় থুয়ে দেন না, তখন হেডি বেশি ভালো লাগে। তো এইদিকে আমার রুটি ডিও বাজার শেষ, ওখানে হইলো বুড়ি বোস কর্নার ফলা। তো অফ ক্যামেরায় আবার আমি খাইয়া লইছিলাম নাস্তা। তো নাস্তা খাই এনের ভিতরে আবার কমর বিন্ধা কামড় নামে ফুসছি। তো অনেকদিন ধরে ডাইনিং টেবিলে মুছা হয় না, ভাবলাম আজকে মুছালাই। তো আপনাদের লগে ভিডিও শেয়ার করতে যাই আমার একটা উপকার হয়েছে কি জানেনি, এই যে কামগুলি করতেছি এটি আবার ক্যামেরা বন্দি করে রাখতেছি, এটি আমার বেড়ায় দেখা বুঝছেন, বুঝবো যে আমি যে ঘরের কাম কাজ করি, নাহলে আমার বেড়ার চোখে আমার কামগুলি চোখই পড়ে না। তাহলে অনেক তরিতে টেবিলে মুছালো এই কতক্ষণ আর আপনার করে দেখামু। তো সারাদিনই ব্লগ দেখাইতে গেলে মনে আরো 24 ঘন্টা লাগবো আপনাকে মোবাইলের পিছিয়ে বয়ে থাকতে। তো ফাঁকে দিয়ে আমি আবার আমার মায়ের কতটি কাপড় সাপড় ধুয়ে লইছিলাম। তো কাম কাজ সব শেষ করে ওখানে আবার যাবো এক জায়গাত। তো ফুটবো পাড়া যাইতেছি একটু, তো ফুক পাড়া যাওয়ানোর সময় আবার একটুখানি ভিডিও লইছিলাম। তো এই হলো বাড়ির পিছনের রাস্তা দিয়ে গেছি গা, যাতে তাড়াতাড়ি যাওয়া যায়। তো সামনের রাস্তাতে গেলে আমি বাড়িতে নেই রিক্সাতে যাই যেতাম, কিন্তু যাই নিয়ে যেতাম আর একটু তাড়াতাড়ি হয়, লেগে আমি পিছনের রাস্তা দিয়ে গেছি গা। তো কই যাইতেছি কেড়ে যাইতেছি এটি নাইলে নাই হলেন, তো বাড়িতে আমার ছুটি নেই মায়ের ডেরে থুয়ে যাইতেছি, এই লেগে একটু তাড়াহুড়া। তো তাড়াতাড়ি যাওয়া লাগবো আবার তাড়াতাড়ি আউন লাগবো, সেই চিন্তা করে মনে করেন যে খেত পাতালে আড্ডা শুরু করছি। তো যারা আমার এলাকার আছেন হেরা সকলতেই চিনেন এটা কোন জায়গা কোন রাস্তা, তো নতুন করে কোন লাগতো না। আর যারা না চিনেন হ্যাঁ চিনন লাগতো না, হেরা চুপ করে বই থাকেন। তো আমার এই ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেন, আর যদি ভালো না লাগে তাহলে কমেন্টে একটা ছোট্ট খাট্টো করে আমার একটু পরামর্শ দিয়ে দেন যে কেমনে করলে আপনাদের কাছে ভালো লাগবো। তো দেখতে দেখতে ভিডিওর শেষের দিকে আয় পড়ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আরাম করে যদি ভালো লাগে বেশি বেশি করে লাইক কমেন্ট করে ভালোবাসা দিবেন। ততক্ষণ যাবত আমার বক বক হননের লেগে সবাইরে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।